যশোরের রাজারহাটে বুধবার বিকেলে সন্দেহ থেকে মাদক কারবারি তুষারকে তল্লাশি শুরু করেন সাদা পোশাকের সিআইডি পুলিশ। সে সময় পুলিশকে ঘুষি দিয়ে চিৎকার শুরু করে তুষার। ভুয়া পুলিশ চিৎকার শুনে স্থানীয়রা এসে পুলিশকে মারধর করে। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ইয়াবা দিয়ে ফাঁসানো হচ্ছে তাকে, এমনটি বলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন অভিযুক্ত মাদক কারবারি তুষার। প্রথমে আমারে ধরেছে দুইজন, এর কাছে কোনো কথা বলবি না, হোটেলের মধ্যে নেছে আমার। আর আমার কাছে কি আছে, আমার কাছে দাঁড়ান, কোনো জায়গায় হাত দেবেন না, আমি বেরো করতেছি। তুই পকেটের থেকে দুটো ফোন বেরো করেছি আর 5,000 টাকা রয়েছে আমার পকেট পিছনে। এবার নিয়ে আমার কাছে নিয়ে এনেছে, একজন না তো দিয়ে দিলে ওনারা, দিয়ে দেওয়ার সাথে ওনারা চলে আসছে। আর আমি কাছে এবার আমার কাছে এক টুপলা ইয়াবা ট্যাবলেট, এতগুলো ট্যাবলেট তোর কাছে পেলাম যে আমার কাছে, সে ওনারা আমি ঘুষি মারি। সিআইডির বিশেষ পুলিশ সুপার তুষারের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। বলেছেন মাদক কারবার পুলিশের কাজে বাধা ও আক্রমণের জন্য তার বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। আমাদের 4 জন সদস্য গিয়েছিল পূর্ব পরিকল্পিত কিছু ইন্টেলিজেন্স এবং অন্যান্য তথ্যভিত্তিক মাদক কারবারি বা বিক্রেতা, তার সাথে এবং উত্তেজিত বিভিন্ন আনুষঙ্গিক জনতার সাথে এক ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। তারা সেটা পরিচয়, ভুল বুঝাবুঝি বা নানান কারণে আমাদের পুলিশ সদস্যদেরকেই তারা আক্রমণ করে। যিনি সাসপেক্ট কারবারি বা বিক্রেতা হিসেবে, তার কাছ থেকে পাওয়া গিয়েছে। তো আমরা এই বিষয়ে কোতোয়ালি থানায় আমরা মামলা করেছি। মাদক নিয়ন্ত্রণে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।